জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা সহ জুলাই সনদে ঐক্যমত্য হওয়া সহ ৩০টি বিষয়ে বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচনে বিজয়ী দল। এমন 4টি প্রশ্নে হবে হ্যাঁ না গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তা আরও পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের অনুমোদন দেয়া হয়। পরে দুপুরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নে নেয়া সরকারের কর্মপদ্ধতি বিস্তারিত তুলে ধরেন। জানান, আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এই গণভোট হবে জুলাই সনদে ঐক্যমত্যে পৌঁছানো ৩০টি বিষয়ের 4টি প্রশ্নে। জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ প্রস্তাবগুলোর প্রতি জনগণের মতামত চেয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা হ্যাঁ অথবা না ভোটে সংবিধান সংস্কার নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। হ্যাঁ ভোট জয়ী হলে সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কর্মদিবসের মধ্যে সংসদের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংস্কারে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থনও লাগবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের এই কর্মপদ্ধতির সাথে রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে উদার হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরপরই জারি হয় প্রজ্ঞাপন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।